হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি যে যেখানে আছেন সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হলাম। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন দয়া করে প্লিজ একটি লাইক দিয়ে ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন। ৩-৪ দিন ধরে আমি একদমই ভিডিও আপলোড করতে পারিনি। প্রচণ্ড ব্যস্ততার মাঝে দিন কেটেছে। তো বাসায় তো অনেক মেহমান ছিল। তারা ছিল আমার নিকট আত্মীয়। তো ওনাদের ওনাদের সাথে অনেক সুন্দর, সুন্দর সময় কাটিয়েছি। কিন্তু দুঃখের বিষয় ওনাদের সাথে কোনো ভিডিও করিনি। কারণ আমি যেহেতু ভিডিওটা একদমই শখের বশে করি। আর আমি চাই না যে আমার আত্মীয়স্বজনের মধ্যে আগে জানাজানি হোক। তো ওই কারণে ভিডিও থেকে একটু বিরত ছিলাম। তো যার কারণে আসলে আমার চ্যানেলটার অনেকটাই ডাউন হয়ে গেছে। কিন্তু তারপরও আসলে কিছু করার নেই। সবকিছু তো আর ক্যামেরার সামনে আনা সম্ভব না। তো যাই হোক, এই ভিডিওটি হচ্ছে একদম বছরের শেষ এবং নতুন বছরের শুরু, মানে সেই রাতের ভিডিওটা। তো সন্ধ্যা রাতে দেখতে পেলেন আমরা সবাই মিলে লুডো খেলতেছিলাম। তো হঠাৎ করে আমার ছোট মেয়েটা বায়না ধরলো যে না, ও খেলবে আগে। তো ভাবলাম যে ঠিক আছে, ওরা আগে খেলুক। তো আমি একটু ভিডিও করে রেখেছিলাম। তো সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। আর এই যে তারপরে লুডো খেলে বাসায় হালকা পাতলা নাস্তা করে তো চলে এসেছি মেলায়। তো আমাদের এখানে মেলা হচ্ছে। আমি আসলে সচরাচর কোনো মেলায় যাই না। তো যেহেতু বাসায় মেহমান ছিল আর বাচ্চারাও ছিল, তো ভাবলাম যে চলেন সবাই একটু ঘুরে আসি। যেহেতু কাছেই মেলা হচ্ছে, তো মেলায় এসে দেখলাম যে অনেক মোটামুটি মানুষ ছিল। খুব একটা মানুষ ছিল না। যেহেতু অনেকদিন ধরে মেলাটা চলছে। তো মেলায় এসে দেখলাম অনেক রকমের জিনিসপত্র, বিশেষ করে মেয়েদের কসমেটিকের যে জিনিসগুলো থাকে। তো আমার কাছে বেশ ভালো লাগছিল। চুড়ি, এই যে কানের ঝুমকোগুলো কিন্তু সবগুলোই খুবই সুন্দর। তো ইচ্ছে হচ্ছিল সবকিছুই নিয়ে নেই। আর ইচ্ছে হলেই তো হবে না, সবকিছু তো নেওয়া যাবে না। তবে আমার কাছে দেখতে কিন্তু বেশ লাগছিল। আমরাও কিছু, কিছু জিনিস কিনেছি। তো সেগুলো আর আপনাদের মাঝে শেয়ার করিনি। তো এই চুড়িগুলো দেখে কিন্তু আমার ভীষণ ভালো লাগছিল। মনে হচ্ছিল যে দুহাত ভর্তি করে চুড়ি নিই। ইদানিং কেন জানি চুড়ির প্রতিও একটু দুর্বলতা তৈরি হয়েছে। তো যাই হোক, এই তো এখানে এসেছি। দেখলাম যে অনেক রকমের ঢালাইয়ের যে কড়াইগুলো হয়, তারপরে বিভিন্ন টাইপের জিনিসপত্র। তো এই দোকানদারটা আবার আমাদের পরিচিত ছিল। তো উনি মেলায় জয়েন করেছে। তো উনি আমাদের অনেক কিছুই দেখাচ্ছিল। তো আমি এই পিঠা বানানোর যে সাজগুলো থাকে, তো সেগুলো দেখছিলাম। তো এটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি। তো আমার কাছে ভালো লেগেছে যে এই যে দ্বিতীয় যেটা, এটা আমি যেটা হাতে নিলাম, এটা আমার কাছে ভালো লেগেছিল। কিন্তু প্রচুর দাম ছিল। তো মেলা হলে কি হবে, দাম কিন্তু কম নেই। মার্কেটে যেরকম প্রাইস সেরকম প্রাইজে ওনারা বিক্রি করছে। তো দেখছি, ঘুরছি। তো দেখা যাক কি কেনা হয়। আর এই দোকানে যা কিছু ছিল প্রতিটা পিসই একদম হচ্ছে ৳১২০ করে। সেটা যেকোনো জিনিসই হোক। তো এই যে উনি একটা জগ দেখাচ্ছিল একজনকে। এটা হচ্ছে পানি গরম করার জগ। তো উনি দেখাচ্ছিল যে কতটুকু এটা কার্যকর। তো সাথে আমরাও দেখছিলাম। আর এই তো একটু আশেপাশে আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। তো এখানে হচ্ছে বিভিন্ন খাবারের স্টল, ফুচকা, ঝালমুড়ি, হালিম যে যেভাবে রকমের খাবার খেয়ে থাকে। আর প্রচুর বাচ্চাদের খেলনাও ছিল। তো আসলে বাচ্চারা এখানে আসলে তো বায়না করে সবসময়। তারা খেলনা দেখলে কিনতেই হবে, এরকম একটা অবস্থা। শুধু বাচ্চা না, আমারও কিন্তু বেশ ভালো লাগছিল এই খেলনাগুলো দেখতে।
আর এই যে ছোট ছোট বিভিন্ন ধরনের কানের দুল, তারপরে ক্লিপ, তারপরে সেফটি পিন, হিজাবের জন্য যে ক্লিপগুলো ব্যবহার করা হয় সেগুলো খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল, খুব ভালো লাগছিল। ওই যে প্রথমে বললাম না, দেখে মনে হচ্ছে সব কিছুই নিয়ে যায়। আসলে মেলা আন্দাজে কিন্তু জিনিসগুলো ভালোই ছিল, আর কোয়ালিটিও মোটামুটি ভালোই ছিল, তো দামও কিন্তু বেশ ভালো। আর এই যে এখানে চুড়িগুলো দেখছি, এই চুড়িগুলো কিন্তু বেশ ভালোই দাম ছিল, আবার চুড়িগুলো দেখতেও সুন্দর ছিল। তো ওনারা বলছিল এই চুড়িগুলো কিছুই হবে না। তবে যত চুড়ি দেখি রেশমি চুড়ির দিকে যেন কেন আমার চোখটা বারবার চলে যায়। রেশমি চুড়িগুলো কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর এই যে এখানে দেখেন ছোট বড় মানে সব রকম বয়সের মানুষজনই এই নৌকায় উঠছে আর হেলে দুলে ওনারা খুব মজা নিচ্ছে। আর বছরের শেষ দিনটা কিন্তু প্রচুর পরিমাণে শীত ছিল, তো এই শীতের মধ্যেও লোকজন কত এনজয় করে। আর এই যে দেখেন এই ছেলেগুলো কিন্তু ওইরকম জামা কাপড়ও পরেনি, তো দেখে মনে হচ্ছে ওদের কোনো শীতই লাগে না। আর মেলায় দেখলাম যে পোশাকও উঠেছে, শীতের পোশাকগুলো, তো সেগুলো আমরা একটু একটু দেখছিলাম। আর সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে আমার কাছে এই মাটির জিনিসগুলো, তো মাটির জিনিসগুলো দেখছিলাম। তো পুরো মেলায় আর কি এইটুকুই আর কি মাটির জিনিসগুলো ছিল, ওই রকম ছিল না। আর নেয়ার মতো আমি এখানে আসলে কিছু পেলাম না। আর এই যে দূর থেকে যদি পুরো মেলাটা আপনাদেরকে ঘুরিয়ে দেখায় তাহলে এই যে এইরকম, তো বিভিন্ন টাইপের ঘরোয়া আচারও বানিয়ে স্টল দিয়েছিল। আর এই যে হিজাবের পিনগুলো কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছিল। আর ম্যাক্সিমাম পিনগুলোই কিন্তু স্টোনের ছিল। তো অনেক দিন ধরে কিন্তু আপনাদের একটা কথা বলতেই আমি ভুলে যাই, কিংবা বলি না, ইচ্ছা করেই বলি না আসলে। ভুলে যাই বললে ভুল হবে, ইচ্ছে করেই বলি না। তো সেই কথাটাই আবারও আজকে আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, প্লিজ আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে ভালো লেগে যায় তাহলে আপনি কিন্তু আমার পাশে থেকে যেতে পারেন। আর আমার পাশে থাকতে হলে আপনাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিতে হবে। তাহলে কিন্তু আপনি আমার ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন, এবং আপনি চাইলে আপনার যখন খুশি আপনার সময় মতো আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর যারা এই কাজটি করে অলরেডি আমার পাশে আছেন, আমাকে সাপোর্ট দিচ্ছেন, আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে অনেক দোয়া। আর একটা জিনিস লক্ষ্য করলাম, বিভিন্ন কসমেটিকের ওপর মানে এরকম ছোট ছোট জিনিস কিংবা সাজগোজের জিনিসের মানে মূল্যটাই একদম লিখে রেখেছে। আসলে এখানে দামাদামি করার কোনো অপশন নেই, আর ওনারা দামাদামি করে বিক্রিও করছে না। তো যে জিনিসের যেটা ওনারা মূল্য নির্ধারণ করে রেখেছে ওই দামে আর কি সেল করছে। তো এই জন্য দেখা যাচ্ছে অনেকেও কিন্তু এসে ঘুরে যাচ্ছে, কারণ মেলায় কিন্তু সবাই একটু আশা করে যে একটু কম দামে জিনিসগুলো কিনতে পারবে, ভালো জিনিস। তো যখন দেখে আসলে দামগুলো মার্কেটের প্রাইজেই বিক্রি হয় তখন কিন্তু আর ক্রেতারাও ওই দামে কিনতে চায় না। তারা চিন্তা করে যে না, যেহেতু একই দাম তাহলে ভালো জিনিসটাই কিনবো, ভালো ব্র্যান্ডের জিনিস কিনবো। তো আমি এখানে কিছু ওই যে মাছ পরিষ্কার করার যে এটাকে কি বলে আসলে আমি জানি না। তো এটা আমি দেখছিলাম, আমার একটা প্রয়োজন ছিল। তো দেখা যায় মাঝে মাঝে মাছ কাটতে গেলে এটার দরকার হয়। আর এই যে এগুলো কিসের প্লেট ট্রে বলে, আসলে আমি জানি না, কিন্তু এগুলো আমার কেন জানি ভালো লাগে না। তো অনেকটা মেলামাইনের মতো, কিন্তু এগুলো মনে হয় না যে এগুলো ওইরকম মেলামাইন।
কিংবা ভালো মানের মেলামাইন। আর দেখতে অনেকটা সুন্দর কালারফুল, কিন্তু আমার কাছে একদমই ভালো লাগে না। আর এগুলো আমার মতে মনে হয় স্বাস্থ্যসম্মতও না। তো দেখতে শুধু ভালোই লাগছিল, যার কারণে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এই তো মেলায় এসেছি, আর আ ফুচকা, ঝালমুড়ি, চটপটি খাবো না তা কি হয়? তো এই যে আমরা খাওয়ার জন্য আরকি অর্ডার করে দিয়েছি। তো আমরা ১ম এ কমই নিয়েছিলাম, যে আগে টেস্ট করে দেখি কি অবস্থা। যদি ভালো লাগে তাহলে পরে আবার নিবো। তো ফুচকা মোটামুটি হ্যাঁ, ভালোই ছিল। খুব একটা খারাপ ছিল না, আবার খুব একটা ভালোও ছিল না। তবে এখানে যে টকটা ব্যবহার করেছে, টকটা একদমই বাজে ছিল। কোনো টেস্টি ছিল না, শুধু পানি। আর এই যে ওর পাশেই এখানে ঝালমুড়ি বিক্রি করতেছে। তো ১ম এ আমি একটু অবাক হয়ে গেছি যে উপরে কি লেখা আছে। তো অনেকটা সময় হেসেছি যে খাইয়া পানি খা। এইটা আবার কোন ধরনের নাম? তো আপনারাও দেখেন, খাইয়া পানি খা, এটা আসলে ওনার স্টলের নাম। তো ১ম এ আমি আরকি বুঝিনি যে এটা কি। পরে বুঝলাম যে এটা ঝালমুড়ির দোকান। তো আমার কাছে মনে হলো যে খাইয়া পানি খা মানে তো সবকিছুই খাইয়া পানি খেতে হয়, এরকম। তো এটা আবার আলাদা করে নাম দেওয়ার কি মানে? যে ঝালমুড়ি খেয়ে কি শুধু মানুষ পানি খায়? তো যাই হোক, ঝালমুড়িটা খুব ভালো ছিল, ভালো লেগেছিল। আর এই তো রাত ১২টা বেজে গেছে। তো সবাইকে নতুন বছরের ২০২৫ সালের আবারও শুভেচ্ছা। তো আকাশে বাতাসে কিন্তু নতুন বছরের শুভেচ্ছা বা বার্তা যেটাই বলেন, তো পুরো ঢাকা শহর কিন্তু একদম এরকম আতশবাজিতে ছেয়ে গেছে। আর আমরা প্রতি বছর এটা দেখার জন্য কিন্তু অপেক্ষা করি। তো আ বাসার ছাদে গিয়ে আমরা এটা খুবই মজা করি, এনজয় করি। আর যেহেতু আমাদের সাথে অনেক গেস্ট ছিল, তো গেস্টদের নিয়ে কিন্তু এই মজাটা আমরা এনজয় করেছি। খুবই ভালো লাগছিল, আসলে মন ভরে যাওয়ার মতো। তো শীতের দিনে নতুন বছরের এরকম আতশবাজি ফুটিয়ে আরকি নতুন বছরকে স্বাগতম জানানো আমার কাছে সত্যিই খুব একটা ভালো লাগার বিষয়।